আর খবর দিন ভাবে এবার নজর রাখবো স্বাস্থ্যসাথী দুর্নীতির সাথী। হ্যাঁ, কেন এই কথা বলছি? ক্যাগ রিপোর্ট, এর আগেও তো আমরা দেখেছি ক্যাগ রিপোর্টে দুর্নীতির গন্ধ রয়েছে পরতে পরতে, নানা অভিযোগ। আর এই ক্যাগ রিপোর্টে আবারও দুর্নীতির গন্ধই। রেশন কার্ডের থেকেও বেশি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। হ্যাঁ, ভাবুন, ঠিক শুনছেন, সংখ্যাটা তাই বলছে। রেশন কার্ডের থেকেও বেশি স্বাস্থ্যসাথী কার্ড। হাসপাতালের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগ। হাসপাতালের গ্রেডে সেখানেও গরমিলের অভিযোগ। স্বাস্থ্যসাথী কোথাও গিয়ে দুর্নীতির সাথে। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকেই বাকিটা জানবো। আবির, আমরা দেখেছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা একটা কথাই বলে গিয়েছিল যে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। কোথাও গিয়ে ক্যাগ রিপোর্ট বছরের পর বছর আসেইনি। এবার তারা যখন এই রিপোর্ট আনছে, দেখছে চারিদিকে দুর্নীতির গন্ধ। স্বাস্থ্যসাথী কার্ড যদি এতই বেশি হয়ে থাকে, এই স্বাস্থ্যসাথী নিয়েও তো ভুরি ভুরি অভিযোগ ছিল। কি রয়েছে এই ক্যাগ রিপোর্টে? প্রথমত যে স্বাস্থ্যসাথী ছিল হচ্ছে পূর্বতন রাজ্য সরকারের আমলে এমন একটি থাকা প্রকল্প, যে প্রকল্পকে নিয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার প্রশাসনিক ক্ষেত্রের বিভিন্ন বৈঠক হোক, রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন সভা হোক, তার সবকটাতেই এর ব্যাপক প্রচার করেছে। এবং এর সুবিধা মানুষজন কিভাবে পেয়েছেন, তারা কিভাবে সুবিধা দিতে পারছেন, সেই কথাও তারা বারবার ধরে বলেছেন। এমনকি আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে তুলনা করতে গিয়ে কেন্দ্র নয় রাজ্যই যে মানুষের পাশে রয়েছে তার কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছেন। কিন্তু যে ক্যাগের রিপোর্ট সামনে এসছে, সেই ক্যাগের রিপোর্টে কি লক্ষ্য করতে পারা যাচ্ছে? সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই স্বাস্থ্যসাথী প্রকল্পকে নিয়ে ব্যাপক দুর্নীতি রয়েছে। এবং যে রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের হাতে রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রিপোর্টের ছত্রে ছত্রে দুর্নীতির কথা বলা হয়েছে এবং তথ্য পরিসংখ্যানকে দিয়ে তারা তুলে ধরেছেন। তুমি যে প্রসঙ্গের কথা বললে, একদমই তো তাই। যে রেশন কার্ডের প্রাপকের সংখ্যা যা রয়েছে, তার থেকে বেশি রয়েছে হচ্ছে স্বাস্থ্যসাথীর প্রকল্পের সংখ্যা, গ্রাহকের সংখ্যা রয়েছে, সেটা তাদের নজরে লেগেছে। দ্বিতীয়ত তারা বলছেন যে হাসপাতালগুলিকে বাছাই করা হয়েছে, সেই হাসপাতালগুলোর গ্রেডেশনে বদল করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন হাসপাতালে এই ধরনের বা কোনো ধরনের রোগীর চিকিৎসা করানোর জন্য তার যে একটা সাধারণ যে পরিকাঠামো দেখা প্রয়োজন, যে পরিকাঠামোর উপর ভিত্তি করে রোগীরা সেখানে যাবেন, সেখানে তাদের চিকিৎসা হবে, সেই পরিকাঠামো না থাকা সত্ত্বেও একাধিক হাসপাতাল, নার্সিংহোমকে বাছাই করে নেওয়া হয়েছে। যারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে আসার সুযোগ সুবিধা পেয়ে গিয়েছেন, তারা কি করে পেলেন? তৃতীয়ত বলা হচ্ছে যে হাসপাতাল বাছাই করার ক্ষেত্রে বেশ কতগুলো জায়গাতে অনিয়ম তৈরি করে দেওয়া হয়েছে। এবং যে ক্ষেত্রে প্রায় ৩৩০৮টির কাছাকাছি হাসপাতাল যেখানে থাকার কথা, যেখানে মানুষজন সুবিধা পাবেন, তারা যেতে পারবেন, তারা চিকিৎসা করাতে পারবেন, সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে ২২০০টির কাছাকাছি হাসপাতালকে রাখা হয়েছিল। ফলে বাকি হাসপাতালগুলো না থাকার কারণে অনেকের নানা ধরনের কোনো সমস্যা তৈরি হয়, তারা সেই সমস্যার জন্য তারা যেতে পারতেন না। কিন্তু এক্ষেত্রে সেই নির্দিষ্ট হাসপাতালগুলোকে কেন রাখা হয়েছিল, বাকিদেরকে কেন সেই তালিকাভুক্ত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ক্যাগ। একই সঙ্গে হচ্ছে যে বিমা, সেই বিমার অর্থ যেটা সংস্থাগুলোর থেকে রাজ্য সরকারের পাওয়ার কথা, সেখানেও তারা পাননি। এবং সর্বোপরি তারা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে স্টেট নোডাল এজেন্সি যারা রয়েছেন, তাদের তরফ থেকে যে পর্যাপ্ত একটা গাইডলাইন তৈরি করার কথা ছিল, সেই গাইডলাইন পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত ২০২৪ জুলাই পর্যন্ত তৈরি করে উঠতে পারা যায়নি। ফলে এই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলিকে সামনে রেখে এই ধরনের স্কিম চালানো উচিত ছিল, বা যে বিষয়কে সামনে রেখে মানুষের শুধু সুবিধা পাওয়া নয়, কোনো অস্বচ্ছতা থাকবে না, স্বচ্ছভাবে কাজ চলবে, সেটিকে দেখা উচিত ছিল। সেখানেই মস্ত বড় একটা ফাঁক থেকে গিয়েছে, গাফিলতি থেকে গিয়েছে, এবং সেটাই এই ক্যাগ রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যসাথী নিয়ে। বেশ আবির, এই স্বাস্থ্যসাথী ভেবে দেখুন, এই স্বাস্থ্যসাথী নিয়ে সত্যিই তো তৃণমূল জমানায় যত সভা করেছে, যত প্রশাসনিক বৈঠক হয়েছে, বারবার এই স্বাস্থ্যসাথীর কথা তুলেছে তারা। এবং এই স্বাস্থ্যসাথী সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছে, তারা যেভাবে তাদের মতো করে বলেছিল, সাধারণ মানুষেরও কিন্তু অনেক অভিযোগ ছিল এই স্বাস্থ্যসাথীকে কেন্দ্র করে। কিন্তু এই স্বাস্থ্যসাথী, তাতেও তো দুর্নীতির গন্ধ। মানুষের রেশন কার্ডের সংখ্যার থেকেও বেশি স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেল। হাসপাতালের তালিকা তৈরি, সেখানেও বিস্তর বেনিয়ম, মানে কোনো জায়গায় ছাড়া হয়নি ঠিক করে। ভুরি ভুরি অভিযোগ চারিদিকে। হাসপাতালের গ্রেড, সেখানে গরমিলের অভিযোগ। ২০২৪ পর্যন্ত তাহলে কি হলো? আবিরের কাছে একটু যাই। আবির, তাহলে এই যে গাইডলাইন ২০২৪ পর্যন্ত প্রকল্পের পূর্ণাঙ্গ যে গাইডলাইন, সেটাই তৈরি করা গেল না। এবং এই রিপোর্টের মধ্যে উল্লেখ করে দেওয়াই তো সেটা হয়েছে যে এটা ন্যূনতম পরিকাঠামো তৈরি করে ফেলা। এবং মানুষ যদি এই নিয়ে কোনো অভিযোগও জানাতে যেতেন,
সেই অভিযোগও পর্যাপ্তভাবে রিপোর্ট করার মতো কোনো জায়গা হয়নি। এবং মানুষ যে অভিযোগ জানিয়েছেন, আমি যদি কাউকে অভিযোগ জানাই কোনোটি বিষয় নিয়ে সরকারি ক্ষেত্রে দাঁড়িয়ে, তাহলে তো আমাকে আমার যে অভিযোগটাকে সেখানে লিপিবদ্ধ করতে হবে, সেটাও করার মতো কোনো জায়গা এর মধ্যে ছিল না, অভিযোগে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই হাসপাতালগুলোতে অডিট করবেন, যারা এই বেসিক কি অসুবিধা রয়েছে, কতটা মানুষ সুবিধা পাচ্ছেন, কাজ করবেন, সেগুলোকে দেখার জন্য যে হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জন্য যে কর্মী নিয়োগ করতে বলা হয়েছিল, সেই কর্মী নিয়োগও যথাযথভাবে হয়নি, সেটাও এই রিপোর্টের মধ্যে ধরা পড়েছে। ফলে যেটা প্রথম থেকে বলা হচ্ছিল, প্রচুর মানুষ সুবিধা পেয়েছেন, প্রচুর মানুষের সুবিধা করে দেওয়ার জন্য এই প্রকল্প হয়েছে, আয়ুষ্মান না স্বাস্থ্যসাথী কেন আস্থা রাখতে হবে, কিন্তু এই প্রকল্পকে চালাতে গিয়ে যে ধরনের বিস্তর গরমিল রয়েছে, যে ফাঁক ফোকরগুলো থেকে গেছিল, যে ত্রুটি থেকে গিয়েছিল, সেটাই এই ক্যাগের রিপোর্টে ধরা পড়েছে এবং সেটাই এর উল্লেখিত হয়েছে। এবং আগামী মাসে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ক্যাগ নিয়ে আলোচনা হওয়ার কথা, সূত্রের খবর সেখানেই এই রিপোর্টের আরো একাধিক বিষয় সামনে আসতে চলেছে। তাতে পূর্বতন সরকারের আমলে যে স্বাস্থ্যসাথী নিয়ে তারা যে ঢালাও প্রচার করত, সেটা কার্যত মুখ থুবড়ে পড়তে পারে, বা তা নিয়ে যে সমালোচনা এতদিন ধরে বর্তমান শাসক দল তারা যখন বিরোধিতায় ছিল, তারা যখন করছিল, সেই প্রসঙ্গের কথা তারা তুলে ধরবেন, এমনটাই মনে হচ্ছে। বেশ আবির, ভাবুন একটা প্রকল্প, যে প্রকল্প নিয়ে এর আগে যে রাজ্যের সরকার ছিল, তৃণমূলের সরকার, পূর্বতন সরকার, তারা এত কথা বলতেন, কিন্তু 2024 সাল পর্যন্ত সেই প্রকল্পের একটা পূর্ণাঙ্গ গাইডলাইনই নাকি তৈরি হলো না। এবং এই স্বাস্থ্যসাথী, যা স্বাস্থ্যসাথী কম, দুর্নীতির সাথী বেশি, যেন ক্যাগ রিপোর্ট অন্তত সেরকমটাই বলছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। একটা দুর্নীতি ছিল, কিছু মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা ছিল এবং সেই টাকার কাটমানি চলে যেত তৃণমূলের ঘরে এবং তৃণমূল নেতা নেত্রীদের বাড়িতে। এই পরিস্থিতিটাকে বদলাতেই হবে। যারা এই কাজ করেছে তাদেরকে এমন সাজা দেওয়া উচিত যাতে কিনা এই ধরনের কাজ করতে ভবিষ্যতে কোনো সরকারে থাকা লোকজন যেন সাহস না পায়। এই কাজ কোনো একজন, দুজন বা 10 জন 15 জনের পক্ষে করা সম্ভব নয়। এটা একটা সিস্টেম কাজ করেছে। সেই সিস্টেমে যারা ছিলেন তাদের তো আগে চিহ্নিত করা প্রয়োজন। একদমই প্রয়োজন। কবে চিহ্নিতকরণ হবে তারপরে সাজা হবে এরকম নয়, চিহ্নিতকরণ এবং সাজা একসঙ্গেই চালাতে হবে। এবং অন্তত মামলাতে যারা যারা প্রথমের দিকে ধরা পড়বে সবকটাকে জেলে পড়া দরকার, যাতে কিনা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এরম নয় ছয় করার অধিকার এদের নেই, সেটা যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়। ভাবুন অবস্থাটা একবার। ক্যাগ রিপোর্ট যা যা আসছে, এর আগে তো ক্যাগ রিপোর্ট বছরের পর বছর প্রকাশই করা হয়নি, সরকার প্রকাশই করেনি পূর্বতন সরকার, তৃণমূলের জমানা। এবার যখন বিজেপি সরকার এলো ক্ষমতায়, 4 মের পর থেকে তৃণমূলের ভরাডুবি আর বিজেপি সরকারের এ রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসা এবং বলা, নারী নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি কিচ্ছু টলারেট করা হবে না, একেবারে জিরো টলারেন্স নীতিতে চলা হবে এবং ক্যাগ রিপোর্টও প্রকাশ হবে। আর সত্যি ক্যাগ রিপোর্ট প্রকাশ হচ্ছে, যেখানেই প্রকাশ হচ্ছে সেখানেই দুর্নীতির গন্ধ। সেটা যাই হোক, স্বাস্থ্যসাথী কার্ড যা বলা হতো সাধারণ মানুষের উপকারের জন্য, হ্যাঁ সাধারণ মানুষ তো উপকৃত হয়েছে, কিন্তু এই স্বাস্থ্যসাথী নিয়ে তো ভুরি ভুরি অভিযোগও রয়েছে। বহু জায়গায় হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নেয়নি, অ্যাকসেপ্ট করেনি, স্বাস্থ্যসাথী কার্ড থেকেও লাভ হয়নি, অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এই ধরনের অভিযোগগুলো তো ছিল। আর ক্যাগ রিপোর্টে যা দেখা যাচ্ছে তা চোখ কপালে ওঠার মতো। রেশন কার্ড, এই রেশন কার্ডের থেকেও নাকি বেশি স্বাস্থ্যসাথী কার্ড। ভাবতে পারেন একবার, হাসপাতালের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগ। আমরা এ নিয়ে কথা বলেছিলাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। স্বাস্থ্যসাথীটা একটা সোশ্যাল ওয়েলফেয়ারের লক্ষ্য থেকেই করা হয়েছিল এবং এতে বহু মানুষ উপকৃত হয়েছিল। এবং কোথাও যদি কোনো গরমিল থাকে তাহলে সেটা নিশ্চয়ই তদন্ত হবে। কিন্তু তাই বলে একটা প্রকল্পকে সেটাকে এর উপরে একটা কালি ছিটিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন প্রকল্প, সামাজিক প্রকল্পে মানুষ উপকৃত হয়েছে, এটা একটা কিছুদিন ধরে চলছে যে এই প্রকল্পগুলিকে একটু মানুষের কাছে ছোট করে দেওয়া। আজকের তারিখে কিন্তু সাধারণ মানুষ কোনো জায়গায় কোনো হেল্প সরকারের কাছ থেকে পাচ্ছে না, শুধু বিরোধীদেরকে আটকে দেওয়া ছাড়া।